চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে এখনও 1 মাস বাকি। এরই মধ্যে টুর্নামেন্টের সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে আইসিসি। তারই ধারাবাহিকতায় এবারে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি উন্মোচন করল ঐতিহাসিক হোয়াইট ব্লেজার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে বিশেষ পোশাকটি প্রকাশ করেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম। কি আছে এই পোশাকে, এর বিশেষত্বই বা কি, সেটি নিয়ে কৌতূহল ক্রিকেট বিশ্বের, আর সেটি নিয়ে আজকের এই আয়োজন। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপাজয়ী দলের ক্রিকেটারদের জন্য বানানো হয় এই হোয়াইট ব্লেজার। শিরোপাজয়ী দল এই ব্লেজার পরে মাঠে আসে শিরোপা নিতে। এ কারণেই জ্যাকেটটি বিশেষ ভূমিকা রাখে টুর্নামেন্টের আগে। চ্যাম্পিয়ন্স ট্রফির বিশেষ জ্যাকেট প্রকাশের ভিডিওর শিরোনাম ছিল আইকনিক সাদা জ্যাকেটটি আবার ফিরে এসেছে। এরপরই নায়কের বেশে আবির্ভূত হন পূর্ণাঙ্গ স্যুট পরা পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম। চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি, চ্যাম্পিয়নদের সাদা ব্লেজারের মাপকাঠি, কাটিংয়ের কিছু দৃশ্য দেখানো হয় ভিডিওতে। এরই সঙ্গে আকরাম বলতে থাকেন, যখন সম্মান, ইতিহাস ও বিজয় ঝুঁকির মুখে থাকে, চ্যাম্পিয়নরা তখন সবকিছুই বাজি ধরে। সাদা জ্যাকেট উন্মোচনকালে ওয়াসিম আকরাম বলেন, আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি সবচেয়ে সেরাদের প্রতিনিধিত্ব করছে। এই জ্যাকেট বিজয়ের সর্বোচ্চ মর্যাদা বহন করে। টুর্নামেন্টে জয়ের মাধ্যমে সবচেয়ে শক্তিশালী দল নির্বাচিত হবে। প্রতিটি ম্যাচ হবে তুমুল উত্তেজনাপূর্ণ, যেখানে কারো বিশ্রামের সুযোগটাও মিলবে না। পোশাকটি চ্যাম্পিয়নদের অবিরাম পারফরমেন্স এবং অর্জিত সম্মানের স্মারক। প্রায় 2 মিনিটে সেই ভিডিওতে দেখা যায় ইমরান খানের 1992 বিশ্বকাপ জয়ের উদযাপন। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সাদা ব্লেজার পরে সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তানের শিরোপা উদযাপন। 2018 বিশ্বকাপে ইংল্যান্ডে বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে এখানে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা আর এবারকার আয়োজক দেশ পাকিস্তান হলেও আইসিসি সেই ভিডিওতে অধিকাংশ দৃশ্যেই দেখানো হয়েছে ভারতকে। সেখানে বিরাট কোহলি এবং রোহিত কর্মাদের গুরুত্বপূর্ণ ইনিংস ও শট প্রাধান্য পেয়েছে। ভিডিওতে বাংলাদেশের অংশ ছিল খুবই সামান্য। আগামী 19 ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরটি। পাকিস্তান মূল আয়োজক হলেও টুর্নামেন্টটি হবে হাইব্রিড পদ্ধতিতে। সহযোগী দেশ হিসেবে থাকছে আরব আমিরাত। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।